লক্ষ টাকার কবুতর উড়ে গেল আকাশে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি শিশির চলে এসলাম খানসামার হাটে। এটি হচ্ছে হারাগাছে। ঢুকেই দেখি অনেক ভিড়। এই পাশে অনেক নেট জাল নিয়ে বসে আছে মাছ মারার মানুষ। এদিকে একটু দূরেই এগিয়ে দেখি এক সারি হয়ে মুরগির কবিতর নিয়ে নিয়ে বসে আছে। এক সাইডে মুরগি, এক সাইডে কবিতর, হাঁস। হাটে ঢুকেই দেখি অনেক লোকের ভিড়েই খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় কোন কবিতর দেখব। এদিক ওদিক ঘোরাঘুরি করে একটা দোকানে কবিতর দেখলাম একটি ভাইয়ের কাছে। গিয়ে তার কাছ থেকে বসে কবিতরটা নিলাম হাতে, নিয়ে দেখলাম যে কবিতরটা আসলে কি অবস্থা। দেখলাম কবিতরটি মোটামুটি সুন্দর আছে, বয়সও প্রাপ্তবয়স্ক হয়নি এখনও, তবে 2-1 মাসের মধ্যে ডিম দিবে। কবুতরটা ভালোভাবে দেখলাম, দেখার পর ভাইয়ের সাথে কথা বললাম। ভাই বলল যে তারও এগুলো হচ্ছে বাসায় পোষা কবুতর, কোথাও থেকে কিনে এনে হাটে বিক্রি করে নাই, তার নাকি আর্থিক সঞ্চালনের জন্য আর কি কবুতরটি বিক্রি করা। কবুতরটি ভালোভাবে দেখলাম, ভালোই লাগছিল, কিন্তু আসলে আমি তো কবুতর নিতে আসিনি, আসছিলাম হচ্ছে আরও একটি অন্য কাজে। চলেন ভিডিওটা সামনের দিকে আগানো যাক, দেখাচ্ছি হাটে আরও কি কি হয়। এই বলে আমি সামনের দিকে আগালাম। আগে আরও কিছু কবুতর দেখতেছিলাম। কবুতর দেখতে দেখতে হঠাৎ করে দেখি একটি রেসার কবুতর আকাশে উড়াল দিছে। পরে সেই লোকটি অনেক কষ্ট করে কবুতরটিকে ধরার চেষ্টা করতেছে। সবাই তো তাকিয়ে আছে, অনেক মজা নিচ্ছে যে কবুতর উড়ে গেছে। পরে অনেক কষ্ট করে কবুতরটা ধরে ফেলছে সে। যাই হোক, যার জিনিস সে ফিরে পেয়েছে সেও আনন্দিত। আমাদেরও খুশির ব্যাপার যে হোক, একটা জিনিস উড়ে যাওয়া থেকে বেঁচে গেল। আসলে কারো কোনো ক্ষতি প্রাপ্য না, যেহেতু তার শখের জিনিস উড়ে গেলে কেমন একটা তারও কাছে খারাপ লাগতো, আমাদের কাছেও খারাপ লাগতো। তারপর দেখলাম একটি ভাই রাজহাঁস নিল, 2500 টাকা দিয়ে একটি রাজহাঁস নিল। রাজহাঁসের ওয়েট প্রায় 5 থেকে 5.5 কেজি হবে। তারপর আমরা 3 বন্ধু মিলে শরবত খেলাম। আপনারা যদি কখনো খানসামার হাটে আসেন তাহলে অবশ্যই এই শরবতটি টেস্ট করবেন। শরবতটি সত্যি অনেক সুন্দর ছিল। শরবত খেয়ে আমরা একটি ছোট ভাইয়ের পাখি দেখি। পাখির দামও চাচ্ছে বেশি, 2টা পাখি চাচ্ছে 1200 টাকা, অথচ এগুলো পাখি হচ্ছে 400 থেকে 500 টাকার মধ্যে এই পাখিগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম। পরে ফির দেখলাম আরেকটি ভাইয়ের রেসার কবুতর। রেসার কবুতরটাও দেখলাম, যদি অনেক প্রিয় একটা আমার কবুতর, ঠিক আছে, তবে টাকার অভাবে নিতে পারলাম না। দেখে ভাইয়ের সাথে কথাবার্তা বলে রেখে দিলাম, শখের জিনিস। ভাইয়ের সাথে কথা বলে জানলাম ভাইও পড়ালেখার পাশাপাশি শখের বয়সে কবুতর পালে। আসলে হচ্ছে শখটাই ম্যাটার, বয়সটা কোনো ম্যাটার না। ভাইয়ের সাথে কবুতর নিয়ে বেশ কিছু আলাপ করলাম, বসে তার সাথে কথা বলতে বলতে ভালোই লাগতেছিল। আসলে অপরিচিত একটি জায়গায় গিয়ে কারোর সাথে মন খুলে কথা বলার ব্যাপারটাই অন্যরকম। আশেপাশে অনেক মানুষজন হাঁস মুরগি কবুতর পাখি নিয়ে বসে আছে। আসলে হাটে গেলেই মনটা জুড়াই যায় বিভিন্ন রকমের পশু প্রাণী দেখে। ভাইটি তার বাসার ঠিকানা দিচ্ছিল যে আমার বাসায় আসিয়েন, আমার বাসায় আরও অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। ভাইয়ের সাথে কথা বলে হাত মোলাকুলি করে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে
আরও একটি সুন্দর কবিতর আমার নজরে পড়ল। পরে কবিতরটি দেখলাম, আপনারাও দেখেন। কবিতরটি হচ্ছে আমার প্রিয় একটি কবিতর। সেটি হচ্ছে কী কবিতর সেটা আপনারা নিজে দেখেন, দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন কবিতরটির নাম কী, এবং কবিতরটি কার কার ভালো লাগে সেটাও জানাবেন। কাকার সাথে অনেকক্ষণ মজা করলাম, মজা করে কবিতরটা দেখলাম। কবিতরটা যদিও বাচ্চা কবিতর ছিল, কিন্তু দাদু বলতেছিল যে কবিতরটা প্রাপ্তবয়স্ক। দাদুর সাথে কথাবার্তা বলে শয়তানি করে কবিতরটি রেখে দিলাম। দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলাম। আজকে প্রচুর লোক হয়েছে হাটের মধ্যে। চারিদিকে শুধু কবিতর আর কবিতর, পাখি আর পাখি, হাঁস মুরগি, কি নাই হাটে, সব কিছুই আছে হাটে। সুন্দর সুন্দর কবিতর দেখে মন জুড়াই যাচ্ছে, মন চাচ্ছিল যে সবগুলোই নিয়ে যাই। এদিকে ছোট বাচ্চারা কোয়েল পাখি নিয়ে বসেছিল। যদিও কোয়েল পাখির বাজার বর্তমানে মোটামুটি ভালোই, একটা সময় সেই রকম বাজার ছিল না। এইদিকে অনেকগুলো বাজারিকার পাখি ছিল। পাখিগুলো ছটফট করতেছিল, দেখতেও সুন্দর লাগতেছিল। পাখিগুলো দেখতে অনেক সুন্দর। আসলে হচ্ছে পশু পাখি এমন একটা জিনিস, যার মধ্যে মায়া লেগে যাবে সে ঠিকই বুঝবে যে এসব জিনিসের মর্ম। পাখি দেখতে পাখিগুলো দেখা শেষ করলাম, করে